কালো সাদা, ধনী গরিব, রাজা বাদশাহ ফকির মিসকিন সবাই একসাথে এক কাতারে কাঁধে কাঁধ মিলে আমরা ঈদগাহে এসেছি, আমাদের কোনো পার্থক্য নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অনুষ্ঠান দিয়েছেন সেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেমন আনন্দ উৎসব করব, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রসুলাই পরকালে মুক্তিও দিবেন। এজন্যই তো আমরা বলি যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে সুখ, শান্তি, ভালোবাসা সব কিছুরই আছে, আনন্দ উৎসব সব কিছুই আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য আজকে দিনকে পরিপূর্ণ করে দিলাম, যেই দিনের ভিতরে তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু আছে, কোনো কিছুর বাড়তি পড়ে নাই, কোনো কিছু আর তোমাদেরকে অন্য জায়গায় গিয়ে খুঁজতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই বিধান দিলাম সেই বিধানের ভিতরে সব কিছু আছে। আমরা যেই রমজান মাস পেরিয়ে আসলাম, সেই রমজান মাসে আল্লাহর পক্ষ থেকে আমাদের একটা শ্রেষ্ঠ উপহার দিয়েছেন। বলেন তো সেই উপহারের নাম কি? বলতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে যেই শ্রেষ্ঠ উপহার দিয়েছেন সেই শ্রেষ্ঠ উপহারের নাম হচ্ছে কোরআন। এই কোরআনের কারণে রমজানুল মুবারক মাসটা সম্মানিত হয়েছে 12 মাসের তুলনায়। আর যেই দিনে এই কোরআন যেই রাতে নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতটাকে 1000 মাসের চেয়ে উত্তম করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল শ্রেষ্ঠ উপহার হিসাবে ওই বিধান আল্লাহ যে বলল যে ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবিয়ানাল লিকুল্লি শাই, তোমাদেরকে যেই কিতাব আমি দিলাম সেই কিতাবটার ভিতরে কোনো অভাব নাই, সেই কিতাবটাই হচ্ছে কোরআনুল কারীম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারক মাসে কোরআনুল কারীম নাজিল করলাম, আর এই কোরআনুল কারীম তোমাদের সত্য মিথ্যা পথ দেখাবেন, তোমাদের হেদায়েতের পথ দেখাবেন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে মানুষ হেদায়েত পাওয়ার জন্য, মানে ভালোভাবে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য, রাষ্ট্র ভালোভাবে পরিচালনা করার জন্য, পৃথিবী ভালোভাবে পরিচালনা করার জন্য অনেক সংগঠন, অনেক মতবাদ তৈরি করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পথ ভোলা পথ হারা মানুষগুলোকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা সক্রেটিসের কাছে গেলা, তোমরা এরিস্টটলের রাষ্ট্রবিজ্ঞান দেখলা, তোমরা আরস্ট রাষ্ট্রের কথা বললা, তোমরা মুসলিনের জাতীয়তাবাদের কথা শুনলা, তোমরা কার্ল মার্ক্সের সমাজতন্ত্রের কথা শুনলা, তোমরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের কথা শুনলা।